মিরাজ ভাই আর কত দূর? এখনো 1 কিলোমিটার। না সে আসুক। না 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 কেন কেন আমি তাকে এখন আপনি শোনেন, আমার ইচ্ছা আছে কি জানেন, যে ক্যামেরা আর বন্ধ হবে না, ক্যামেরা বন্ধ হবে না, কারণ বারবার শর্ট করে আর পারা যাচ্ছে না। কারণ এখান থেকে যে রাস্তার পরিবেশ, মানুষ তো কখনো জানতেই পারতেন না, যে গ্রাহক বা আমার ভিউয়ার্সরা জানতেই পারতেন না যে এখনও আসলে এই উপজেলার মধ্যে এখনও রাস্তাঘাট, এখনও মানুষের জনজীবন এমন, এই যে একটু বৃষ্টি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ। আমরা প্রায় মেইন রোড থেকে, মেইন রোড তো বলাই যায় না, ছোটোখাটো পিচের রাস্তা, পাকা রাস্তা বলা হয়, সেখান থেকে আমরা প্রায় এতক্ষণ 2 কিলোমিটার হেঁটে আসছি নাকি। আরও সামনে কত কিলো আছে ওই যে দূরে দেখা যাচ্ছে, যে আমরা পল্লী বিদ্যুৎ থেকে অভিযোগ সমাধান করার জন্য আমরা ধাবিত হচ্ছি। এই যে আমাদের রাস্তা দেখতে পাচ্ছেন, সাথে যে মিরাজ ভাই আর ওই যে আমাদের এক সহকর্মী ছোটো ভাই আছেন, আসতেছে, এদিকে আসছে তারা। তো যেতে যেতে কথাই বলি, সেফটি সম্মত যে যেটা আছে, ক্লাইম্বার সেট, হ্যান্ড গ্লোভস, এখানে বডি বেল্ট এবং হ্যান্ড টুলস, কানেক্টর, কম্প্রেসার। তো এ সমস্ত গ্রাহকদের বিদ্যুৎ দিয়ে আসলে 1-2 জন গ্রাহককে সার্ভিস দিতেই প্রায় বিকাল হয়ে যাবে। দুইটা কি করবেন? পয়সা লাগবে এগুলো, মানে ওটা বলছিলাম যে ওটা আপনি কাজ করলে কি ওটা শর্ট করবে না? ও নেন, হ্যাঁ হ্যাঁ এটা ধরেন, এটা হচ্ছে লেদার ওয়াকিং গ্লোভস, ঠিক আছে? হ্যাঁ এটা আপনি ধরে রাখতে পারেন, ধরে দেখেন কতটা মজবুত। কই ভাই? হ্যাঁ এই যে, হ্যাঁ আসেন। ওই এক জায়গায় দুটো পড়িল না, ওই যে ওই ওই একটা ভাটি খালি। হ্যাঁ দেন, হাতে দেন, এটা আমার কাছে দেন, এটা এইভাবে ধরবেন, এটা এইভাবে ওই যে বৃষ্টি হচ্ছে ঠিক এইভাবে, হ্যাঁ এইভাবে করবেন না, কিন্তু এইভাবে করবেন না। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কত দূর বিরাজ ভাই? তো আমরা মোজাম ভাইয়ের বাসাতে যাবো আমরা। এখনও 1 কিলোর মতো আছে আমাদের মোজাম ভাইয়ের বাসা। তা একটু আগে বললেন তো 2 কিলো, তা আমরা 1 কিলো তো আমরা ওভার করে আইছি, এবং সামনে 1 কিলোর মতো আছে। আমরা এই যে রাস্তা, কাঁচা রাস্তা, এই রাস্তায় বৃষ্টি হলে আমাদের যাতে খুবই কষ্ট হতো। এবং এখানে আমাদের দাদা বৌদিরা আছেন, দাদাদের শালীরা আছেন, তারা এই রাস্তা দিয়ে কিভাবে যায়? এদের ওই চলতে কষ্ট হয়, তারপরে এদের তো চলতে হবে। সবাই আছে এখানে, এখানে ফ্যামিলি থাকে যতক্ষণ, এখানে সবাই আছে। এদের কষ্ট হয় জীবনযাপন করতে, কিন্তু আমাদের প্রতিনিধি যারা আছে, আমাদের এই যে পাইগেসার সোলাদানা ইউনিয়নের প্রতিনিধিরা, এনারা জানি না কতটুকু ইউনিয়নের উপরে খেয়াল করে, তবে এনারা যদি একটু খেয়াল করতো তাহলে আমার মনে হয় এসব অঞ্চল খোটা এত অবহেলার পরে থাকতো না। কিন্তু এনারা চাই হচ্ছে যে আমরা ক্ষমতা পাইছি, আর ক্ষমতা কখনো ছাড়বো না, এবং আমরা যা কিছু আছে আমরা হাতাই, আমরা কিছু ভবিষ্যৎ করে নেব, কিন্তু জনগণের দিকে আমরা খেয়াল না করলে ভালো হয়, সেটাই ওনারা মনে করে। দেখুন দর্শক, একটা রাস্তার জন্য আমরা কত দূর, আমাদের আমাদের সাথে সঙ্গীরা কি পরিমাণ মন্তব্য করছেন একটা রাস্তার জন্য, তা দেখেন একটা রাস্তা কতটা গুরুত্বপূর্ণ। শুধু এই যে আপনার নতুন চকের রাস্তা না, সোলাদানা ইউনিয়নের বহুত রাস্তা, এমন রাস্তা আছে যে যেখানে মানুষ নিজেরাই চলতে পারে না, এত অবহেলার রাস্তা। তা এই রাস্তার কারণে যদি কোনো চেয়ারম্যান মেম্বার এবং উপর মহলে এই কথা বলা হয়, তা ওনারা বলে যে আমরা এমপি মহোদয় যদি বাজেট না দেয় তাহলে আমরা কি করে করব, আমরা এই বড় ধরনের বাজেট। কিন্তু আমার কথা হচ্ছে এই যে আমি হচ্ছে আমার পরিবারের একজন সদস্য, তা আমার বাড়ির দিকে যদি আমি খেয়াল না করি তাহলে আমার ওই পরিবারের সংসার চলবে কি করে? তা আমাদের যারা
আমাদের যারা চেয়ারম্যান আছে, আমাদের যারা মেম্বার আছে, তাদের তো আমরা সদস্য পরিবারের, ওনারা তো আমাদের পরিবারের দেখার দায়িত্ব ওদের, তারা তো আমাদের অভিভাবক অভিভাবক। বাবা মায়ের মতো। জি জি জি। তা ওনারা যদি আমাদের খুঁজে খুঁজে এই ছোট বড় যত টুকিটাকি কাজ কাম আছে, ওনারাই তো খুঁজে খুঁজে এমপি মহোদয়ের কাছে দেবে। হ্যাঁ, এই দেখেন রাস্তা, জি 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 এই দেখেন রাস্তা কি অবস্থা জি। এখানে। আচ্ছা, এই রাস্তাটা কতদিন যাবত এভাবে পড়ে আছে? এই রাস্তাটা তো এই আমি দেখতেছি যে বয়স ধরে এই রাস্তা এরকমই আছে। ও মানে আপনার বয়সে দেখছেন যে এমন? হ্যাঁ, এমনই এই রাস্তাটা। এখানে সামনে কোনো গ্রাম নাই? এই যে সামনে আমরা যাচ্ছি যে বাড়ি, মোজাম্মাহিদ বাড়ি। তাহলে সেখানে কতজন লোকের বসবাস সেই গ্রামে? ওটা এখানে আপনার প্রায় আনুমানিক 200-র মতন লোক। তাহলে এই 200-র মতো লোক ধরেন এই দিক থেকে তারা এইভাবে যাওয়া আসা করে, তাহলে একটু বৃষ্টিতেই তাদের ক্ষতি হয়। হ্যাঁ, মানে আর আমরা যে এই যে বৈদ্যুতিক লাইনগুলো দেওয়া, এগুলো আমরা কি করে এই সমাধানগুলো করতে পারি? এখন আমাদের কষ্ট হলো, আমাদের এই কাজ করতে হবে। আমরা তো জনগণের বা আমাদের গ্রাহকের তো সেবা দাদনে আমরা অটাল আছি। তবে আমরা যে কথা আমি পিছনে রেখে এলাম, যে আমার কথা বলো যে আমার পরিবারের যেমন একটা দায়িত্ব আছে, তা আমার ইউনিয়নের যে মাথা আছে, যে চেয়ারম্যান মেম্বার, তাদেরও আমাদের পরে একটা দায়িত্ব থাকার কথা। তারা এই ছোটো ছোটো কাজ করা খুঁটি করে এমপি মহোদয়ের কাছে জানাবে যে আমার অমুক যে এত সমস্যা, অমুক যায় এমন সমস্যা, আমাদের কাজ দিতে হবে। তাহলে তো আমাদের কাজ কাম আমাকে কাজ অবশ্যই ভালো হবে। কিন্তু এটা আমরা না করে আমরা চেষ্টা করব যে আমরা কি করে দুই পয়সা পকেটে ভর্তি পারি, এটা নিয়ে আমাদের সব সময়ের জন্য মাথায় চিন্তা থাকে। এখন আর এসব কথা বলতে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই? দ্বিধাদ্বন্দ্ব নাই, কারণ এখন আগে ছিল জয় বাংলা, এখন হচ্ছে স্বাধীন বাংলা। আমরা 1971 সালে আমরা আসলে হই নাই, তবে বাপ দাদার মুখে শুনেছি বাংলাদেশ যখন স্বাধীন করলো, মানুষের মনে একটা ঈদের মতো আনন্দ হয়ে গেল। এই এখনও কিন্তু এই যখন এই 2024 সালে যখন এই স্বাধীন বাংলা করছে ছাত্ররা, এখন কিন্তু জি জি কাদা কাদা, পেড় বলে কেউ, বলে পেড়, কেউ বলে কাদা। তা এই 2024 সালে এই যে ছাত্র আন্দোলনে সরকারকে পতন করার পরে মানুষের মনে যেন একটা খুশির জোয়ার বইছে, এবং মানুষ সবই মানে একটা আনন্দ উল্লাসে আর কি সবাই যেন ঈদের মতো আনন্দ করতে আছে। এটা নিয়ে আমরা আলোচনায় আসতে চাই না। আমরা চাই যে সবাই যেন সুন্দর সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করে, এই বাংলাদেশের এবং স্বাধীন দেশে বসবাস করে, এবং সকলে খ্রিস্টান সকলে ভাই ভাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন কাঁধে কাঁধ মিলে আমরা সবাই মিলেমিশে হাত বাড়িয়ে দেয়। কারো মনে আমাদের কোনো হিংসা, আমাদের ভাই বোনেরা, আমাদের মা বোনেরা যেন নির্ভয়ে বাড়ি থেকে বেরোতে পারে। জি জি সবাইকে সিকিউরিটি দেওয়া এবং প্রত্যেক ধর্মের। জি ভাই, আপনি আপনার পার দিকে খেয়াল করে আসবেন না, আপনি আবার ওই যে পেড়ের ভিতরে পা ঢোকে গেলে শেষকালে আপনার আবার কষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা যাই দেখি সেই খুঁটির ধারে দেখি যে সেখানে কী অবস্থা, গিরক নাকি শুনলাম আজ 2-3 দিন ধরে বিদ্যুৎ পাচ্ছে না। আমরা তো বৃষ্টির কারণে আমরা আসতে পারি নাই। ওই দেন এত কাদা এত রাস্তা অবস্থা, আর এখানে আমরা মোটরসাইকেল নিয়ে আসবো কি বলি। আল্লাহ, আচ্ছা, এটা নতুন চকের একটা জামে মসজিদ, এখানে মসজিদটা আছে। হ্যাঁ, আমরা প্রায় কাছাকাছি চলে আসি, খুবই নিকটে চলে আসি আমরা। আচ্ছা, তো ধন্যবাদ এতক্ষণ ভাই, আপনাকেও বড় ধন্যবাদ। আমাকেও ধন্যবাদ, আপনি জানিয়েছেন। ধন্যবাদ। এই যে সামনে যে আবু নাইম মাঝি, তাকেও ধন্যবাদ। সর্বোপরি এই যে আমাদের সকলকে ভালো থাকবেন। এই যে কাদার ভিতর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।